দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম ঢাকা মহাসড়ক অবরোধ করে চট্টগ্রাম ইসলামী ব্যাংক কর্মকর্তারা যারা রয়েছেন, কর্মচারীরা যারা রয়েছেন, যারা চট্টগ্রাম বিভাগের এবং জেলার, তারা সবাই কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার যে রাস্তা, সে রাস্তা অবরোধ করে কিন্তু রাস্তার মাঝেই দাঁড়িয়ে গেছেন। এবং যেই গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলো কিন্তু আটকে গেছে চট্টগ্রাম ফৌজদারহাট ক্যাডেট কলেজের ঠিক সামনে। অর্থাৎ চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু এই মুহূর্তে অবরোধ করা হয়েছে। এবং যেই মানববন্ধনের ব্যানার, এই ব্যানার নিয়ে তারা সবাই রাস্তার মাঝখানেই কিন্তু দাঁড়িয়ে গেছেন এবং অবরোধ কিন্তু শুরু হয়ে গেছে ঠিক এই মুহূর্ত থেকে। তারা বলছেন তাদের দাবি দেওয়া মানা না হলে তাদের এই আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং তাদের এই অবরোধ তারা চালিয়ে যাবেন। এই মুহূর্তে চট্টগ্রাম ঢাকা মহাসড়ক কিন্তু সম্পূর্ণ অবরোধের আওতায় এবং যারা কর্মকর্তারা রয়েছেন তারা সবাই এই মুহূর্তে ঠিক রাস্তার মাঝখানে অবস্থান করছেন। উভয় পাশই কিন্তু বন্ধ। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার যে রাস্তা এবং ঢাকা দর্শক, তারা তাদের দাবিগুলো স্লোগানের মাধ্যমে জানাচ্ছেন এবং তাদের যারা ব্যাংকের নারী কর্মীরা রয়েছেন তারাও কিন্তু এই অবরোধের ঠিক সম্মুখভাগে এই মুহূর্তে অবস্থান করছেন। তারা ব্যানারগুলো ধরে কিন্তু তাদের যে নারী কর্মীরা রয়েছেন, তার নারী কর্মকর্তারা রয়েছেন, কর্মচারীরা রয়েছেন, তারাও সবাই ঠিক এই মুহূর্তে ব্যানারের ঠিক সম্মুখভাগেই অবস্থান করছেন এই মুহূর্তে। এবং আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু এখন এই মুহূর্তে অবরোধ করা এবং এখানে গাড়িগুলো সব কিন্তু স্থবির হয়ে গেছে। চট্টগ্রাম সিন্ডিকেট থেকে চট্টগ্রাম ক্যাডেট কলেজ পর্যন্ত এসে এই গাড়িগুলো কিন্তু এরপর আর যেতে পারছে না। এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক রাস্তার মাঝখানে কিন্তু অবরোধ করা। এবং কিছুক্ষণ পূর্বে আমরা যেটা বলেছিলাম যে অবরোধ ছিল রাস্তার এক পাশে, এখন ঠিক অপর পাশেও ঠিক একইভাবেই অবরোধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রাম আসার যে রাস্তা, সেই রাস্তায়ও কিন্তু এই মুহূর্তে গাড়ি চলাচল করতে পারছে না, যেটা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, যেটা আমরা জানাচ্ছিলাম যে সকাল থেকে তারা রাস্তায় এসেছিলেন, মানববন্ধন করেছিলেন এবং মানববন্ধনের ব্যানারে লেখা ছিল শান্তিপূর্ণ মানববন্ধন, এবং তারপরেই তাদের সিদ্ধান্তে পরিবর্তন হয় এবং তাদের সিদ্ধান্ত এখন রাস্তা অবরোধের দিকে। তারা রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে গেছেন ঠিক রাস্তার মাঝখানে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার যেই রাস্তা, সেই রাস্তায়। এবং তারা একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছেন রাজপথে। তাদের যারা নারী কর্মীরা রয়েছেন তারাও সবাই কিন্তু এই মুহূর্তে তাদের যেই অবরোধ, সেই অবরোধের প্রথম কাতারে তারা অবস্থান করছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, যে এখানে অবরোধে একটু কথা বলার চেষ্টা করি, আমাদের ভাইদেরকে অবৈধভাবে টার্মিনেশন করা হয়েছে। ইতিমধ্যে আমাদের ৫,৪০০ বাইক ওএসডি করা হয়েছে। আমাদের ভাইদেরকে সার্টিফিকেট ফিরিয়ে দেওয়া এবং আমাদের ওএসডি তুলে দেওয়ার জন্য আমরা দিয়েছি। মূলত আমাদের ইভেন আমাদের স্টাফ অ্যাকাউন্ট পর্যন্ত ব্লক করে রাখা হয়েছে। এটা আমাদের সুস্পষ্ট মানবাধিকার হরণ। আমরা এর প্রতিবাদে আমাদের সবাইকে সার্টিফিকেট ফিরিয়ে দেওয়ার জন্য, আমাদের ওএসডি তুলে দেওয়ার জন্য এবং আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা এই মানববন্ধনে সরিয়েছি। আসলে আমরা রাস্তা আসতে চাইনি। আমরা সবাই কর্পোরেট অফিসে চাকরিজীবী, আমরা কেউ রাস্তা আসতে চাইনি। আমাদেরকে রাস্তা আসতে যারা বাধ্য করেছেন ওনারা সরকার আওয়ামী লীগের দোষর। আমি জেলা ছাত্রদলের একজন দক্ষ সম্পাদক ছিলাম। তারা সুস্পষ্ট আওয়ামী লীগের দোষর, অসংখ্য প্রমাণ আমাদের হাতে আছে। তারা আমাদের রাস্তায় আনতে বাধ্য করেছে। শেখ হাসিনার পালিত দোষর। তারা শেখ হাসিনার টাকা দিয়ে আমাদের টার্মিনেশন করে আমাদের রাস্তা আসতে বাধ্য করেছে। দর্শক, কথা বলছিলাম, যারা রাস্তায় এই মুহূর্তে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার যে মহাসড়কটি রয়েছে সেটি অবরোধ করেছেন, তারা রাস্তার মাঝখানে কিন্তু একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং তাদের এই অবরোধ কিন্তু চলমান। তারা বলছেন তারা ততক্ষণ পর্যন্ত তাদের অবরোধ চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে। তাদের যারা নারী কর্মকর্তারা রয়েছেন তারাও সবাই কিন্তু এই অবরোধে তাদের সাথে সম্মুখভাগেই একসাথে উপস্থিত আছেন। এবং চট্টগ্রাম ঢাকা মহাসড়কে আমরা দেখতে পাচ্ছি তারা একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছেন। একটু পর পর একের পর এক স্লোগানে তারা মুখরিত করে রেখেছেন চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার যে রাজপথটি রয়েছে সেটা। এবং আমরা যদি আপনাদেরকে একটু অপর প্রান্ত দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ঢাকা থেকে চট্টগ্রাম আসার যে সড়ক, সেই সড়কটিও সম্পূর্ণরূপে খালি। অর্থাৎ ঢাকা থেকে চট্টগ্রাম আসার সড়কে ক্যাডেট কলেজ পৌঁছানোর ঠিক আগ মুহূর্তেই যানবাহনগুলোকে আটকে দেওয়া হয়েছে এবং অবরোধ করা হয়েছে। অর্থাৎ চট্টগ্রাম থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে চট্টগ্রামগামী কোনো প্রকারের যানবাহন এই মুহূর্তে শহরে প্রবেশ করতে পারবে না, শহর থেকে বের হতে পারবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি যারা অবরোধ করছেন তারা সবাই কিন্তু রাস্তার মাঝখানে বসে পড়েছেন এবং স্লোগান দিয়ে যাচ্ছেন একের পর এক। তাদের সাথে আমরা কথা বলে সেটা জানতে পারলাম তাদের এই অবরোধ ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ হবে না। এখানে তারা প্লেকার্ড, ফেস্টুন, ব্যানার ইত্যাদি নিয়ে তারা তাদের মানববন্ধন কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং এই অবরোধ তারা চালিয়ে যাচ্ছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। এবং এই অবরোধের কারণে কিন্তু
উভয় মুখে একের পর এক এখানে আমরা তাদের দেখতে পাচ্ছি যে তাদের আরো মানুষ এসে জড়ো হচ্ছেন। তারা বাস করে বড় বড় বাসে করে চট্টগ্রাম জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন চট্টগ্রাম ঢাকা এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক ক্যাডেট কলেজের সামনের অংশে, এবং তাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত তারা এইভাবেই তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে তাদের যারা নারী সহকর্মীরা তারা এই আন্দোলনটাকে সফল করার জন্য তারা তাদের সাথে সংহতি প্রকাশ করেছেন, এবং আমরা দেখতে পেয়েছি অনেকে কিন্তু পরিবার নিয়ে এসেছেন, পরিবার নিয়ে অনেকে এসেছেন।